গার্সিয়া শ্বেত অর্কিডের শহর। দিনের আলোয় ঠিক যতটাই মনোরম, রাতের অন্ধকারে কুখ্যাতি ততটাই। ভয়ঙ্কর মায়াবী জঙ্গল চারজনের অপেক্ষায় ছিল। তারা জানতো না তাদের কপালে কি অপেক্ষা করে আছে। ভাই সুমিত, এবারে পুজোয় কি প্ল্যান? এখনও তো 1 মাস টাইম আছে, ভাবিনি সেভাবে কিছু, দেখা যাক। এখন তো তুই এসব বলবি, প্রথমে বসে কথা বলবি, তারপর প্ল্যানিং করবি, তারপরে জানাবি। হ্যাটা করো, আমারও সময় আসবে হ্যাটা করার। নামটা প্রথম শুনেছিলাম একটা বন্ধুর মুখে। 2 দিনের ছুটি মানে কিন্তু ব্যাগ আরে সালা, এই জায়গাটা কোথায় বলতো? কমেন্ট চেক কর না, এই তো ডাউহিল কার্সিয়াং এরিয়া দেখাচ্ছে। ডাউহিল মানে ইন্ডিয়াস টপ 100 প্লেসের মধ্যে একটা। আমিও তাই শুনেছি। এবারে পুজোর প্ল্যান সর্টেড। মানে তুমি কি বলতে চাও? এবারে পুজোয় কলকাতায় না থেকে আমরা ডাউহিলের জঙ্গলে ঘুরবো নাকি? ভাই রাতে মাল খেয়ে ভূতের সাথে মস্তি হবে ভাই। না দাদা, একদম বাজে প্ল্যান। ওসব ভূত চুত ওসবে না আমার বহুত অ্যালার্জি আছে। পাহাড়ি যখন যাবে দার্জিলিং চলো, এসব ভূতিয়া ট্যুর প্ল্যানে আমায় রেখো না প্লিজ। অমনি তোর ভূতের নাম শুনে কার ফেটে গেল। আরে এটাই তো বয়স। লেটস হ্যাভ সাম ভূতিয়া, ডোন্ট বিহেভ লাইক আ ভূতিয়া। ও তুমি যাই বলো, এসব ভূতিয়া প্ল্যানে আমি যাচ্ছি না। যাস না, আমিও জ্যোতিকে বলে দেবো। জ্যোতি যখন বাপের বাড়ি গিয়েছিল, তুই আমি রাম বিস্কি জিন, ওগুলো আমি রোজ টুর্নো খাইছি। সেটা তুই দেখে নে। আমি তবে জ্যোতিকে একটা ফোন করছি। না শোনা, যাবো, কিন্তু আমাদেরও শর্ত আছে। তোর আবার কিসের শর্ত? তুই কি দুগোনা লাগান দিতে হবে নাকি? লাগান টাগান দিতে হবে না, দুটো শর্ত। প্রথমত হচ্ছে আমরা সন্ধ্যের আগে হোমস্টে ঢুকবো, আর দ্বিতীয় হচ্ছে আমরা কোনো জঙ্গলের ধারে যাব না। ঠিক আছে চল, তাই হবে। কিন্তু দাদা, জ্যোতি যখন জানতে পারবে এসব ভূতফুতের ব্যাপারে, ও তো 100% যাবে না। জ্যোতিকে কিছু বলবি না। বলবো না, পরে যখন জানবে তখন তো কিস্তিটা আমি খাবো। খেয়ে নিবি। চলো ইয়ে বি সেই কিন্তু একটা বহুত বড় প্রবলেম আছে দাদা। কি? লাস্ট মোমেন্টে কিন্তু ট্রেনের টিকিট পাবে না পুজোর টাইম। তৎকালে একবার চেষ্টা করে দেখ, পেলে ভালো, নইলে বাস। বাস। তাহলে ভাই ওই কথাই রইলো, ভূতের সাথে মস্তিটা হবে ভালোই। তো তুই টিকিটটা একবার দেখে নিস ভাই। চল ভাই, মস্তি হবে। গুড নাইট। ভূতের সাথে মস্তি হবে আর আমার ফোন মারা যাবে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ। এটা কি? এটা তোকে পরিয়ে দিচ্ছি, এটা খুলবি না। এটা তোকে বিপদ থেকে রক্ষা করবে, কখনোই তোকে কোনো বিপদ ছুঁতে পারবে না। কনিজা কখন আসবে? আসার তো সময় হয়ে গেছে, দেখি। ফোন করো একটা, বাসের টাইম হয়ে গেছে।
কোথায় তোমরা? এই তো আর 10 মিনিট দাঁড়া না, আছে একটা জিনিস কিনে। কি জিনিস কিনছো? আছে একটা বিশেষ জিনিস আছে, দাঁড়া আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এ তোমরা বললে কেন? আরও কেউ আসছে? তোমায় বলা হয়নি, লাস্ট মোমেন্টে জয়ে জয়েন করেছে আমাদের সাথে, ও আসছে। বাহ, এবার ট্রিপটা বেশ জমবে। চলো। চলো। আর পাচ্ছি না, হ্যাঁ পাচ্ছি না। তাড়াতাড়ি। আরে দাদা, ওরে ফাটু, পাচ্ছি না। ওরা জুড়ে নিবি। ফেভিকল কিনে দেবো একটা। তোমার এই টর্চের চক্করে না আজকে বাসটা মিস হয়ে যাবে। তা বাস মিস হলে হবে না। আমরা ওই বাসের পেছনে দৌড়তে দৌড়তে দেখবি শিলিগুড়িতে পৌঁছে গেছি। চল তাড়াতাড়ি। শিলিগুড়ি না, অন্য কোথাও যাবো। চাপ নেই ভাই, হেলথ ইন্স্যুরেন্স তো আছেই। যেখানে দেখবো সুন্দরী নার্সরা আছে সেখানে গিয়ে দুবাই ভর্তি হয়ে যাও, বুঝলি? তখন হেলথ ইন্স্যুরেন্স না, ডাইরেক্ট লাইফ ইন্স্যুরেন্স লাগবে। চল। সো ফাইনালি উই আর গোয়িং। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমরা কোন সিটং যাচ্ছি, আপার না লোয়ার? এখনো কিছু ডিসাইড হয়নি। কনিশদা আসুক, দেখি কথা বলি। মানে আমরা বাসে উঠে গেছি, অলরেডি বাসে বসে আছি, এখনো আমরা জানি না। জানি, মানে এখনো ওরমভাবে কিছু ডিসাইড করে উঠতে পারিনি, মানে সিটংই যাচ্ছি মেবি। মেবি? তুমি কালকে হোমস্টে, কোন হোমস্টের সাথে কথা বলছিলে? হোমস্টের সাথে কথা বলছিলাম? ও হ্যাঁ, বলছিলাম আর কি। ওটা কনিশদাকে কথা বলেছিল, তারপরে আমায় নাম্বার দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো তো এখনো পর্যন্ত জানি না, দেখি সিটংই যাবো আই থিঙ্ক। তোমার মানে মাথা টাথা ঠিক আছে তো? আমি তোমাকে ভালোবাসি গো, তুমি কেন বোঝো না? এক কাপ দুধ চা খেলে জাগবে বুকে বাসনা। এই সরো, তোমাদের সিটে বসি। এই বাই দ্য ওয়ে, ব্যাগটা ওই পাশের সিটে রাখলাম, প্রবলেম হবে ঠিক না তো? আছে, প্রবলেম নেই, বসো। জল দে, দৌড়ে দৌড়েই মরে গেল। জল দে। থ্যাংক ইউ ভাই, আমাকেও দাও জল। এটা খুব দরকার ছিল। কি জিনিস কিনতে গিয়েছিলে? আছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো। এ কি? টর্চ? হ্যাঁ, টর্চ। টর্চ? টর্চ দিয়ে কি হবে? টর্চ আরে দিয়ে কি হবে? টর্চ দিয়ে হচ্ছে কি কনিশদা জঙ্গলে গিয়ে ভূত দেখবে। ভূত দেখবে? মানেটা কি? তোমরা কি প্ল্যান করেছো আমাকে বলবে? বলবো না। কি প্ল্যানটা কি তোমাদের, বলো আমাকে। তোমাদের লজ্জা হয় না? তোমরা আবার সেই ভূতের পেছনে দৌড়ানোর প্ল্যান করছো? মানেটা কি? হাসছো তুমি? আরে কনিশদা শুধু ভূতের পেছনে না, বাসের পেছনে দৌড়ানোর প্ল্যানিং করেছিল। আর শুধু তাই না, আর ওখানে সুন্দর সুন্দর নাচ দেখে হসপিটালে ভর্তি হওয়ারও প্ল্যানিং ছিল। বিশ্বাস করো, আমি না এইসব একদম ফালতু প্ল্যানে নেই। আমি তো তোমার সাথে ঘুরতেই এসেছি গো, বিশ্বাস করো। শুধু তোমার সাথে ঘুরতেই এসেছি, বিশ্বাস করো। সেটাই তো জানি না, আমরা ঘুরতে যাচ্ছিটা কোথায়। দার্জিলিং। সিটং। খেয়েছে রে। লাইটটা জ্বালো তো, লাইটটা জ্বালো। জ্বালো জ্বালো জ্বালো। বাপের জন্মে কোথাও ঘুরতে নিয়ে যায় না, যাও বা নিয়ে যাচ্ছে, তাও নাকি ভূত দেখতে। এই আমি যাব না গো। গাড়ি বলো, দাঁড় করাতে বলো, আমি নেমে যাবো। এই শোনা, 2 মিনিট। আমাদের যদি ডিভোর্স হয় না, তবে
এবার দুটোকে আমি ছাড়বো না। হ্যাঁ শোনা, ইয়ার কি করছিলাম গো, ইয়ার কি করছিলাম? এই শোনা, ইয়ার কি করছিলাম? বলো, বল 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 না। এটার কথা বিশ্বাস করছো? সারাক্ষণ ইয়ার কি মারতে থাকে। কোথায় আর কি মানে? হ্যাঁ ওই টর্চ তো, টর্চ নিয়ে তো সমস্যা। টর্চটা আমরা যেখানে যাচ্ছি যদি লোডশেডিং হয় তাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ ব্যাস সিম্পল। আর সাথে ওই- মোমবাতিও আছে। হ্যাঁ ইনফ্যাক্ট মোমবাতিও আছে। হ্যাঁ আছে তো। বিশ্বাস করো। এবার আমি গেলাম, তুই বোঝ, বুঝলি? বন্ধু চল পাহাড়ে যাই, কার্শিয়াংয়ের জঙ্গলে যাই, শহরের ওই ভিড়টা ছেড়ে চল যাই মেঘের কিনারায়। অফিসের ওই ফাইল পত্র আর না কোনো বকা ঝকা, সকাল বিকেল একই রুটিনে জীবনটা আর না একা। বন্ধু চল পাহাড়ে যাই, কার্শিয়াংয়ের জঙ্গলে যাই, দেনা কাঁধে ব্যাগটা তুলে চল বেরিয়ে পড়ি আজ। পেছন ফেলে সব ভাবনা, বাজুক শুধু মনের আওয়াজ। দার্জিলিং এর পথে মোদের নতুন করে হোক আলাপ, কুয়াশা মোড়া পাহাড় চূড়ায় কাটুক সব মন খারাপ। আর পাচ্ছি না। কিরে বোকা ছেলে, আর কত দূর? আর এই তো সামনে। সামনে মানে কতটা? এই চলে এসছি। তার মানে তোমাদের আগে থেকেই প্ল্যান ছিল, তাই তো? আমাকে কেন বললে না? কার্শিয়াংয়ের নাম শুনেই গালাগালি খিস্তি করবে, তাই বলিনি। তোমাদের জীবনেও শিক্ষা হবে না, না? সিটংয়ের সেই ব্যাপারটা ভুলে গেলে। না না কিচ্ছু বলিনি। উফ, আর কিছু বলার নেই। বন্ধু চল পাহাড়ে যাই, কার্শিয়াংয়ের জঙ্গলে যাই, শহরের ওই ভিড়টা ছেড়ে চল যাই মেঘের কিনারায়। অফিসের ওই ফাইল পত্র আর না কোনো বকা ঝকা, সকাল বিকেল একই রুটিনে জীবনটা আর না একা। বন্ধু চল পাহাড়ে যাই, কার্শিয়াংয়ের জঙ্গলে যাই। সুমিত, ঠিক আছে তবে তোরা এগো, আমি আর জয় একটুখানি আসছি। কোথায় যাচ্ছ তোমরা? ওই বুড়ো সাধু আনতে। বুড়ো সাধু? ওল্ড মঙ্ক। আচ্ছা শোনো, তাড়াতাড়ি ফিরবে আর ডিরেক্ট হোমস্টেতে দেখা হচ্ছে। একদম ঠিক আছে। যদি না থাকলে না সুমিতদা ঠিক আসতো। না রে না, ভূতের নাম শুনলেই সুমিতের সালা গাঁড় ফাটে। তাহলে তো ফেভিকুইক আনা উচিত ছিল গো। কেন রে? আরে সুমিতদার গাড় ফাটলে জোড়া লাগাতে হবে না, না হলে তো আবার কান্নাকাটি করবে। আর কত ভেতরে যাবে? চল না ভাই, তোরও কি ফাটছে নাকি? ওই দেখো হনুমানজি। শোনো না, বলছি ঘনিষ্ঠদেরও ডেকে নাও। সন্ধে হচ্ছে, কালকে ওদের ডেকে নেবো। দাদা সন্ধ্যা হচ্ছে কিন্তু। দাঁড়া না, একটা জিনিস করার আছে। আবার কি জিনিস করবে? দাঁড়া না। এটা কি? লেবু আর লবঙ্গ। কি হবে দিয়ে? শুনেছি নাকি লেবু আর লবঙ্গ থাকলে ভূত অ্যাটাক করতে পারে না। এদিকে ভূত দেখারও শখ আছে, আবার প্রোটেকশনও নিয়ে ঘুরছো। ফেভিকলটা তো তোমার আগে দরকার। প্রোটেকশনের ব্যবস্থা রাখতে হয় ভাই, নাহলে এনজয় করতে করতে কবে যে ধনঞ্জয় হয়ে যাব কিচ্ছু বলার নেই।
হয়ে গেছে ভাই। দেখেছিস? আচ্ছা দাদা, ধরো হঠাৎ ভূত দেখা দিল, তখন কি করবে? তোমার এই ফ্যান্টাসিটা একদম মাথায় ঢোকে না। এসব সাধনার ব্যাপার ভাই, তুই এসব বুঝবি না। ওসব আমার বুঝে কাজ নেই, দেখা দিলে কি করবে সেটা বলো। ডিপেন্ড করছে ভাই, ভূতটা ছেলে না মেয়ে। যদি মেয়ে ভূত হয়? রোম্যান্স করবো ভাই। আর যদি ছেলে ভূত হয়? গাড়ে ছাতা ঢুকিয়ে খুলে দেবো। ক্যালকুলেশন মিলছে না দাদা, যেদিন হবে সেদিন দেখবো। কি দেখবি? ছাতাটা কি খুলবে সেটাই দেখবো। এই ওখানে একটা কিছু ছিল না? মনে তো হলো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। দাদা বেরিয়ে চলো, ভালো কথা বলছি। দাদা আমার মনে হচ্ছে পেছনে কেউ আসছে। দাদা ঠান্ডা লাগছে। আচ্ছা শোন 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 শোন, একটা জিনিস, জঙ্গলে যেটা হলো সুমিতার জ্যোতি যেন একদম না জানতে পারে, মাথায় রাখিস। কিন্তু সেটা তো বুঝলাম, কিন্তু জঙ্গলে যেটা ফিল হলো সেটা এখানে আসবে না তো? তাড়াতাড়ি আগে চ হোমস্টেতে, চ চ। কি গো, পুলিশ দ্বারা তো এখনো এলো না। অনেকবার তো ফোনও করছি, ফোনও তো তুলছে না। ঠান্ডা পড়েছে, তুমি ভেতরে যাও, আমি দেখছি। হ্যাঁ তুমিও ভেতরে চলে এসো, প্রচুর ঠান্ডা। আমি আসছি আসছি, ও ওদের জন্য টেনশন হচ্ছে। কি ব্যাপার, তোমরা ফোন ধরছিলে না? কতবার ফোন করেছি। হ্যাঁ ফোনটা সাইলেন্টে ছিল। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আয় ভেতরে। চাটা তো শেষ করতে দাও। তুই রাখ চা, চা পরে খাবি, ঘরের ভেতর চ। আরে চাটা তো শেষ করতে দাও। এ কি? আরে ঘরে বসে খাবে। আরে কি হলো কি তোমাদের? কি হয়েছে কনিজদা? ও কিছু না, বাইরে খুব ঠান্ডা। বাবা, এখন জমিয়ে গল্প করবো আমরা। হ্যাঁ এখানেই বসে মদ খাবো, কিন্তু ঠিক আছে, বাইরে গিয়ে কোনো লাভ নেই আর। সারা রাত বসে মদ খাবো? রাত্রে ঘুমোতেও তো হবে, আর সকাল সকাল ওঠার আছে। আরে এখন তো খেতে বসি, পরেরটা পরে ভাবা যাবে। ঠিক আছে, তাই হোক। কালকে কোথায় যাবে তাহলে? কালকে যাব দার্জিলিংয়ের দিকে, আবার কি। খাবার এসছে মনে হয়, দেখো। এই গণেশদা, দরজাটা খোলো তো। জয় যা। আমি যাবো না, তুই যাও। কেন? তুই যা না। থাক, কাউকে যেতে হবে না, বসে গেলেই হয়ে গেল। দেখো দেখো, যা সালা। কেউই তো নেই। দূর বাড়া। কি হলো? দরজাটা দাও। আরে হলোটা কি? চুপ করে বস এখানে, যে দেখুক একদম দরজা খুলবি না, চুপ করে বস। কি হয়েছে বলো তো? তো
তো ভয় পাচ্ছ কেন? কি হয়েছে ভাই? কি হয়েছে জয়? কৌনিসদা, সত্যি করে বলো তো, তোমরা ঠিক কোথায় গিয়েছিলে দুজন মিলে? বলেছিলাম দাদা, ওটা হোমস্টেতেও আসবে। মিলল আমার কথা? ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আমার ক্যালকুলেশন কোনোদিন ভুল হয় না। না, এটা ঠিক। ভাইয়ের ক্যালকুলেশন কিন্তু আমি 3.5 বছর ধরে দেখছি, কোনো দিন ভুল হয় না, একদম অ্যাকিউরেট। সব ক্যালকুলেশন দাদা, সব ক্যালকুলেশন। চুপ কর তো শালা, বালের ক্যালকুলেটর। তোমরা আমাকে একটু বলবে তোমরা আজকে কোথায় গিয়েছিলে? জয় বল। আজকে যখন আমরা জঙ্গলে যাচ্ছিলাম, দেখো, আজকে রাত্রে আমাদের এখান থেকে কোনো বেরোনোর দরকার নেই। যে কেউ ডাকলে আমরা বেরোবো না।